বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। তা আজ আমি নিয়ে এসেছি তোমাদের জন্য একটি নতুন গল্প। গল্পটা শুনে তোমরা অনেক মজা পাবা। তাই বন্ধুরা, আমার চ্যানেলটি নতুন হলে সাবস্ক্রাইব করে রাখো এরকম মজার মজার গল্প পেতে। গল্পটি হচ্ছে আমার বড় ভাই এবং তার বন্ধুকে নিয়ে। আমরা কিভাবে একসাথে খাটে খেললাম সেটাই আজকে শোনাবো তোমাদেরকে। তো চলো শুরু করা যাক আজকের গল্প। ঘটনাটা আজ থেকে প্রায় ২ বছর আগের। তখন শীতকাল চলছিল। আমাদের গ্রামের বাড়িতে সবাই একসাথে ছিলাম। শীতের সময় গ্রামের পরিবেশটা এমনিতেই অনেক সুন্দর লাগে। চারদিকে কুয়াশা, রাতে আগুন পোহানো, গরম গরম চা আর বন্ধু-বান্ধব নিয়ে আড্ডা, সব মিলিয়ে অন্যরকম একটা ফিলিং। আমার বড় ভাইয়ের নাম ছিল সোহান, আর তার সবচেয়ে কাছের বন্ধুর নাম রনি। রনি ভাই ছিল একদম পাগল টাইপের মানুষ। সারাক্ষণ ফাজলামি করত, কাউকে সিরিয়াস থাকতে দিত না। যেদিন সে আমাদের বাসায় আসলো সেদিন থেকেই পুরো বাড়ি মাথায় তুলে ফেলেছিল। আমার আম্মুকে বলছে, খালাম্মা, আজকে কিন্তু আমি ১২টা রুটি খাব। আম্মু অবাক হয়ে বলল, বাবা তুমি মানুষ নাকি গরু? রনি ভাই সাথে সাথে বলল, খালাম্মা, শীতকালে ক্ষুধা বেশি লাগে। সবাই হাসতে হাসতে শেষ। সন্ধ্যার পর আমরা সবাই উঠানে আগুন জ্বালিয়ে বসেছিলাম। চারদিকে কুয়াশা, উপরে তারা ভরা আকাশ। আমার বড় ভাই আর রনি ভাই শুরু করল পুরনো স্কুল জীবনের গল্প। এক একটা গল্প শুনে আমরা হাসতে হাসতে শেষ। হঠাৎ রনি ভাই বলল, শোন, তোর ভাই ছোটবেলায় খুব ভীতু ছিল। আমি অবাক হয়ে বললাম, আমার ভাই? অসম্ভব। রনি ভাই বলল, আরে একদিন রাতে টয়লেটে যেতে ভয় পেয়ে বোতলে পেশাব করছিল। আমার বড় ভাই সাথে সাথে চিৎকার দিল, এই চুপ, বেশি কথা বলবি না। আমরা সবাই হেসে গড়াগড়ি। রাত বাড়তে লাগল। সমস্যা হলো ঘুমানোর জায়গা নিয়ে, কারণ বাসায় অনেক আত্মীয় এসেছিল। শেষে ঠিক হলো আমি, আমার বড় ভাই আর রনি ভাই একসাথে একটা বড় খাটে ঘুমাবো। আমি মাঝখানে, দুই পাশে তারা। শুরুতে সব ঠিকই ছিল। আমরা শুয়ে শুয়ে গল্প করছিলাম। হঠাৎ রনি ভাই বলল, এই বাসায় ভূত আছে নাকি? আমি সাথে সাথে কম্বল মুড়ি দিলাম। আমার বড় ভাই বলল, না। রনি ভাই ফিসফিস করে বলল, কিন্তু আমি একটু আগে উঠানে সাদা কিছু একটা দেখছি। আমি ভয়ে কাঁপা শুরু করলাম। সত্যি নাকি? রনি ভাই বলল, মনে হলো কেউ দাঁড়িয়েছিল। আমার বড় ভাই বুঝতে পারছিল রনি ভাই ফাজলামি করছে। সে বলল, এই পিচ্চিটার সামনে এসব বলিস না। রনি ভাই তখন আরও শুরু করল, শুনছি এই বাড়িতে নাকি আগে এক বুড়ি থাকত। আমি তখন প্রায় কান্না করে ফেলব। কিছুক্ষণ পর সবাই ঘুমিয়ে গেল, কিন্তু আমার ঘুম আসছিল না, কারণ মাথার মধ্যে শুধু ভূতের চিন্তা ঘুরছিল। হঠাৎ রাত ২টোর দিকে থম একটা বিকট শব্দ। আমি চিৎকার দিয়ে উঠে বসলাম। দেখি রনি ভাই খাট থেকে নিচে পড়ে গেছে। আর পড়ে গিয়ে চিৎকার করছে, ভাইরে, ভূত আমারে ধাক্কা দিছে। আমার বড় ভাই এত জোরে হাসতে লাগলো যে খাট কাঁপতে শুরু করল। আমি ভয়ে কাঁদতেছিলাম আর তারা হাসতেছিল। তারপর রনি ভাই উঠে আবার খাটে বসল। কিন্তু ঘটনা এখানেই শেষ না। হঠাৎ বাইরে থেকে মিয়াও শব্দ আসলো। একটা বিড়াল ডাকছিল। রনি ভাই আবার ভয় পেয়ে আমার ভাইকে জড়িয়ে ধরল। আমার বড় ভাই বলল, এইটা বিড়াল। রনি ভাই বলল, না ভাই, এই ডাক স্বাভাবিক না। এরপর আমরা আবার ঘুমানোর চেষ্টা করলাম। কিছুক্ষণ পর দেখি রনি ভাই ঘুমের মধ্যে কথা বলতেছে, খালাম্মা, আর রুটি দেন। আমি আর আমার ভাই আবার হাসতে শুরু করলাম। হঠাৎ সে ঘুমের মধ্যেই হাত নেড়ে আমার মুখে থাপ্পড় মেরে দিল। আমি চিৎকার দিয়ে উঠে বললাম, এই! রনি ভাই ঘুম ঘুম চোখে বলল, ভূত আসিল নাকি? সকালে ঘুম থেকে উঠে দেখি আরও বড় বিপদ। রনি ভাইয়ের নিচে রাখা ফোন নাই। সে পুরো ঘর তছনছ শুরু করল। আমার ফোন কে নিল? সবাই খুঁজতেছে। শেষে দেখা গেল ফোনটা তার নিজের কম্বলের ভিতর। আম্মু বলল, এই ছেলেটা একদিন পাগল হবে। দুপুরে আমরা সবাই মাঠে ঘুরতে গেলাম। রনি ভাই তখনও আগের রাতের ভূতের গল্প নিয়ে আছে। সেই গ্রামের এক চাচাকে জিজ্ঞেস করল, চাচা, এই এলাকায় ভূত আছে নাকি? চাচা সিরিয়াস হয়ে বলল, আছে তো। রনি ভাইয়ের মুখ সাদা হয়ে গেল। চাচা আবার বলল, রাতে বাঁশঝাড়ের পাশে গেলে কান্নার শব্দ শোনা যায়। রনি ভাই সাথে সাথে বলল, আমি আজকেই ঢাকা চলে যাব। রাতে আবার আমরা একই খাটে ঘুমাতে গেলাম, কিন্তু এবার রনি ভাই মাঝখানে শুল। সে বলল, আজকে যদি ভূত আসে আগে তোদের নিবে। আমার বড় ভাই বলল, ভূতও তোকে দেখে পালাবে। রাত ১টার দিকে হঠাৎ কারেন্ট চলে গেল। পুরো ঘর অন্ধকার। রনি ভাই ভয়ে আমার হাত ধরে বলল,
এই কেউ কথা বল। হঠাৎ জানালার পাশে একটা সাদা ছায়া দেখা গেল। রনি ভাই এত জোরে চিৎকার দিল যে পুরো বাড়ি জেগে গেল। পরে দেখা গেল সেটা ছিল শুকাতে দেওয়া সাদা গামছা। আমার আব্বু এসে বলল, তোরা মানুষ নাকি সার্কাস? পরদিন সকালে রনি ভাই ঢাকা চলে যাচ্ছিল। যাওয়ার সময় সে বলল, ভাই তোমাদের বাসায় আর শীতকালে আসব না। আমি জিজ্ঞেস করলাম কেন? সে বলল, এখানে ভূত না থাকলেও তোরা আছিস। আজও যখন রনি ভাই আমাদের বাসায় আসে আমরা সেই রাতের গল্প তুলে তাকে খেপাই, আর সে লজ্জা পেয়ে বলে, একদিন তোদেরও ভূতে ধরবে। বন্ধুরা, জীবনে এমন কিছু মুহূর্ত থাকে যেগুলো কখনো ভোলা যায় না। যত সময় যায় সেই স্মৃতিগুলো আরও বেশি হাসায়। আমরা সবাই গ্রামের বাড়িতে গিয়েছিলাম। আমাদের গ্রামের বাড়িটা ছিল একটু পুরনো টাইপের। বড় উঠান, পাশে বাঁশঝাড়, আর একটু দূরে একটা পুরনো পুকুর। দিনের বেলায় জায়গাটা খুব সুন্দর লাগত, কিন্তু রাতে একদম হরর মুভির মতো। আমার বড় ভাইয়ের নাম ছিল রাফি, আর তার বন্ধু ছিল শুভ। শুভ ভাই ছিল একদম শহুরে ছেলে। গ্রামের পরিবেশে সে খুব একটা অভ্যস্ত না। বাসায় এসেই বলল, দোস্ত, রাতে এখানে মানুষ থাকে তো? আমার বড় ভাই বলল, কেন? এত চুপচাপ কেন? আমি পাশে দাঁড়িয়ে হাসতেছিলাম। সন্ধ্যার পর থেকেই সমস্যা শুরু। কারেন্ট চলে গেল, চারদিকে একদম অন্ধকার। আম্মু হারিকেন জ্বালালো। শুভ ভাই হারিকেন দেখে বলল, ও মা, এটা এখনও ব্যবহার করে? আমার দাদি বলল, কারেন্ট গেলে তোকে জ্বালাইতে পারবো নাকি? সবাই হাসতে শুরু করল। রাতে খাওয়া শেষ করে আমরা উঠানে বসে গল্প করছিলাম। হঠাৎ পাশের বাঁশঝাড় থেকে খসখস শব্দ আসলো। শুভ ভাই সাথে সাথে থেমে গেল। এই শব্দটা কিসের? আমার বড় ভাই সিরিয়াস মুখে বলল, এই বাঁশঝাড়ে নাকি কিছু আছে। আমি বুঝতে পারছিলাম সে ফাজলামি করছে, কিন্তু শুভ ভাই সত্যি সত্যি ভয় পেয়ে গেল। মানে? আমার ভাই ধীরে ধীরে বলল, রাতে নাকি সাদা কাপড় পরা একটা মানুষ দেখা যায়। শুভ ভাইয়ের মুখ শুকিয়ে গেল। এরপর আমরা ঘুমাতে গেলাম। সমস্যা হলো, ঘরে মাত্র একটা বড় খাট। শেষে ঠিক হলো আমরা তিনজন একসাথে ঘুমাবো। শুভ ভাই বলল, আমি মাঝখানে শোব। আমার ভাই বলল, কেন? দুই পাশে মানুষ থাকলে ভূত আসতে পারবে না। ঘুমানোর আগে আমার ভাই আবার শুরু করল, এই ঘরে কিন্তু আগে একজন থাকত। শুভ ভাই কম্বল মুখে দিয়ে বলল, চুপ কর। রাত তখন প্রায় 1টা, সবাই ঘুমিয়ে গেছে। হঠাৎ বাইরে থেকে শব্দ আসলো। আসলে বাতাসে বাঁশ নড়ছিল, কিন্তু শুভ ভাই মনে করল ভূত ডাকতেছে। সে এত জোরে আমার ভাইকে জড়িয়ে ধরল যে ভাই চিৎকার দিয়ে উঠল, এই ছাড়! আমি হাসতে হাসতে শেষ। কিছুক্ষণ পর আবার একটা শব্দ, ধাম। শুভ ভাই এবার খাট থেকে লাফ দিয়ে নিচে নেমে গেল। আমরা টর্চ চালিয়ে দেখি একটা বিড়াল হাড়ি ফেলে দিছে। শুভ ভাই রাগ করে বলল, এই বাড়িতে মানুষ কম, ভয়ের জিনিস বেশি। হঠাৎ রাত 3টার দিকে আমার ঘুম ভাঙল। দেখি শুভ ভাই ঘুমের মধ্যে কথা বলতেছে, ভাই, আমাকে ছেড়ে যেও না। আমার ভাই তখন মোবাইলে ভিডিও করা শুরু করল। সকালে সেই ভিডিও দেখিয়ে তাকে খেপানো হবে। সকালে ঘুম থেকে উঠে শুভ ভাই খুব সিরিয়াস মুখে বলল, কাল রাতে কেউ আমার পা ধরছিল। আমি আর আমার ভাই একে অপরের দিকে তাকিয়ে হাসতেছিলাম, কারণ রাতে আমি ঘুমের মধ্যে উল্টে গিয়ে তার পায়ের উপর পা তুলে দিছিলাম। দুপুরে আমরা পুকুরে গোসল করতে গেলাম। শুভ ভাই সাঁতার জানত না, তবুও স্টাইল দেখাতে পানিতে নামল। হঠাৎ পিছলে গিয়ে বাঁচাও বাঁচাও বলে চিৎকার শুরু করল। পানি ছিল মাত্র কোমর সমান। পুরো গ্রামের মানুষ হাসতে শুরু করল। সন্ধ্যায় আবার কারেন্ট চলে গেল। এবার শুভ ভাই আগে থেকেই টেনশনে। সে বলল, আজকে আমি একা টয়লেটে যাব না। আমার ভাই বলল, আমি বাইরে দাঁড়াই থাকব। টয়লেটটা ছিল উঠানের এক কোণায়, চারপাশে অন্ধকার। শুভ ভাই ভিতরে ঢোকার কয়েক সেকেন্ড পরই চিৎকার, ভাই! আমরা দৌড়ে গেলাম। পরে জানা গেল একটা ব্যাঙ তার পায়ের ওপর লাফ দিছে। আমি মাটিতে বসে হাসতে লাগলাম। রাতে আমরা সবাই আবার গল্প করছিলাম। হঠাৎ দাদি এসে বলল, তোরা এত হাসাহাসি করিস না, রাতে জিন আসে। শুভ ভাই সাথে সাথে চুপ। আমার ভাই বলল, দাদি, সত্যি নাকি? দাদি বলল, গত বছর রাতে কে যেন ছাদে হাঁটতেছিল। শুভ ভাই সেই রাতেই সিদ্ধান্ত নিল সকালে ঢাকা ফিরে যাবে। পরদিন সকালে যাওয়ার সময় সে বলল, আমি আর কখনো গ্রামের বাড়িতে রাত কাটাবো না। আমার ভাই বলল, কেন? শুভ ভাই বলল, এখানে ভূত থাকুক আর না থাকুক, তোরা দুই ভাইই যথেষ্ট। আজও যখন শুভ ভাইয়ের সাথে দেখা হয় আমরা সেই রাতের কথা বলি, আর সে এখনও বলে, ভাই, ওই বাঁশঝাড়ের কথা মনে করাইস না? জীবনের সবচেয়ে সুন্দর জিনিসগুলোর একটা হলো বন্ধু আর পরিবারের সাথে কাটানো হাসির মুহূর্ত। কারণ সময় চলে যায়, মানুষ বদলে যায়, কিন্তু সেই মজার স্মৃতিগুলো সারা জীবন মনে থেকে যায়।
me! Triple kill.